আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি রোগের কথা বলবো, যেটি একটি মারাত্মক রুহানি রোগ। এই রোগটি প্রায় অনেক ফ্যামিলিতে দেখা যায়। সেটি হচ্ছে একঘেয়েমির রোগ। অনেক ছেলে মেয়ে আছে যাদের মধ্যে একঘেয়েমি পাওয়া যায়, একরোখা, বা অনেক মহিলাও আছেন, অনেক পুরুষ আছেন একঘেয়ে টাইপের, যাদেরকে অনেকে ঘাউরাও বলে। তার মানে হচ্ছে ওদেরকে কিছু বললে ওরা যা বুঝছেই। এবং ছেলে মেয়েদের মধ্যে যেটি পাওয়া যায়, মা বাবার কথা শুনে না, টিচারের কথা শুনে না, পড়াশোনায় মনোযোগ নাই, কোনো কাজকর্ম করে না, ইচ্ছা মতো ঘুরতে যায়, বেড়াতে যায়, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, কোথায় যে গেল আর কবে যে আসবে সেটা ঘরের মানুষকে তারা বলতে রাজি নয়। তারা যেটি বলতে চায় যে আমি বড় হয়েছি, আমার ইচ্ছা মতো চলাফেরা করব, যেখানে খুশি সেখানে যাব, এটার জন্য কি আবার মা বাবার কাছে বলতে হবে, পারমিশন নিতে হবে? এবং অনেকে সেটাকে মধ্যযুগীয় একটি আইন বলেও অভিহিত করবে। কিন্তু এটা একটা রুহানি রোগ। এই রোগটি কোথা থেকে আসে জানেন? এইটি জাদুকরের মাধ্যমে বানরের মাংস অথবা পেঁচার মাংস অথবা ইঁদুরের মাংস অথবা বাদুড়ের মাংস, এই 4 প্রকারের প্রাণী থেকে কিছু মাংস সংগ্রহ করে অবস্থা বিবেচনায় জাদুকরেরা বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের কুফুরি মন্ত্র এবং তন্ত্রের মাধ্যমে ওই সমস্ত শুকনো গুঁড়ো করা মাংসের পাউডারগুলোতে তাদের ঝাড়ফুঁক করে তারা সেটি দিয়ে দেয়। কখন দিয়ে দেয়? যখন কোনো ছেলে বা মেয়ে প্রেম করলো, ভালোবাসা করলো, এবং ভালোবাসা করলে যেরকম ছেলে কোনো মোল্লা কবিরাজের কাছে যোগাযোগ করে যে আমি একজনকে ভালোবাসি, তাকে পেতে চাই, কিভাবে পাবো সেটা সে বলে, ঠিক সেইভাবে মেয়েরাও কাউকে ভালোবাসলে কোনো মোল্লা কবিরাজ বা এমনকি কোনো কুফুরি জাদুকরের কাছে গিয়ে 24 ঘন্টার ভিতরে তাকে পাগল বানিয়ে নিয়ে আসার জন্য কিছু খোঁজ করে। আর তখনই সুযোগ পায় ওই সমস্ত জাদুকরেরা, তারা এই পাউডারটা দিয়ে দেয়, যেটার মধ্যে হয়তোবা বানরের মাংস আছে, হয়তোবা পেঁচার মাংস আছে, হয়তোবা বাদুড়ের মাংস আছে, অথবা ইঁদুরের মাংস থাকতে পারে। এই মাংসগুলোর মধ্যে তারা এই কাজগুলো করে থাকে এবং এগুলো বলবে যে সুকৌশলে তুমি তোমার প্রেমিককে বা প্রেমিকাকে খাইয়ে দিবে। এবং কিভাবে খাওয়াবে? প্রথম দেখাটাই করবে কোনো রেস্টুরেন্টে, বলবে তুমি অমুক তারিখে অমুক জায়গায় অমুক রেস্টুরেন্টে আসবা। সেটা হোক চাইনিজ রেস্টুরেন্ট, হোক বাঙালি রেস্টুরেন্ট, হোক অন্য কোনো রেস্টুরেন্ট। একটা নীরব নির্জন স্থানে একটা প্রকোষ্ঠের মধ্যে পর্দা টাঙিয়ে তারা বসে সেখানে খাওয়া দাওয়া করবে। অনেক দিনে দেখা হয়েছে প্রেমিক এবং প্রেমিকার। আর সুকৌশলে ওই সময় ওই জাদুকরের দেওয়া পাউডার খাদ্যের মধ্যে মিশ্রিত করে প্রেমিক প্রেমিকাকে অথবা প্রেমিকা প্রেমিককে খাইয়ে দিবে। তারপর থেকে সে হয়ে যাবে একরোখা। এই একরোখা হওয়ার জন্যই এই কাজগুলো করা হয়। একরোখা করার কারণ হচ্ছে, যেহেতু জাদুকরের কাছে প্রেমিকা বা প্রেমিক চেয়েছে যে ও যেন আমার হয়ে থাকে, আর যেন কোনো দিকে তার নজর না থাকে, তখন তো একরোখা হতেই হবে। আর এই একরোখাটা তার জিন্দেগির সমস্ত কার্যক্রমের উপরে এটা এফেক্টেড হয়ে যায়। এই জন্য তারা একরোখা হয়ে যায়। মা বাবার কথা শুনে না, ওস্তাদের কথা শুনে না, শিক্ষকের কথা শুনে না, মুরব্বীদের কথা শুনে না, বেপরোয়া চলাফেরা করে, নিজের ইচ্ছা স্বাধীন মতো চলাফেরা করে। মা বাবা যদি নামাজি হন, সন্তান এমন একভাবে চলবে, নামাজ তো দূরের কথা, ইসলামের নাম শুনতে পারবে না। ঠিক বিপরীত হয়ে যায়। এটা একরোখা রোগ, এটা মারাত্মক রুহানি সমস্যা, স্পিরিচুয়াল ডিজিজ। এইটা
স্বামী এবং স্ত্রীর মধ্যেও করে দেওয়া হয়, বাবা এবং সন্তানের মধ্যে করে দেওয়া হয়, মা এবং সন্তানের মধ্যেও করে দেওয়া হয়, বন্ধু বন্ধুর মধ্যেও করে দেওয়া হয়। বিভিন্ন ধরনে এই জিনিসগুলো মানুষের মধ্যে প্রয়োগ করা হয় এবং এই একরোখা রোগের সৃষ্টি হয়। এতে মানুষের শারীরিক, মানসিক সব ধরনের ক্ষতি হতে থাকবে। বানরের মাংস, ইঁদুরের মাংস, বাদুড়ের মাংস অথবা পেঁচার মাংস, এইগুলোর মধ্যে এই কাজগুলো করা হয়। আর এতেই নষ্ট হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে বা হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের মানুষ। আমি এই জন্যই বলে থাকি, আমার তদবির নিলে আপনারা অন্য কোনো মোল্লা কবিরাজি করবেন না। তার প্রধান কারণ হচ্ছে, আমি হয়তো আখেরাতে ভয় করি, আমি হয়তো সৎ পথে চলতে পছন্দ করি, আমি হয়তো টাকা কামাই করাটাকে আমার মূল ভিশন এবং মিশন রাখি নাই, আমি মানুষের সেবাটাকে মূল ভিশন মিশন রেখেছি, এই জন্য যে আমি মারা যাওয়ার পরে যেন মানুষ আমার কথা স্মরণ করে, এটাই আমার মূল টার্গেট। এবং আপনাদের দোয়া যেন আমি পাই, একদিন না একদিন যেন আপনারা বলতে পারেন যে একজন মানুষ ছিল, ভালো মানুষ ছিল, এই কথাটা যেন আপনারা বলেন। কারণ আমার কোনো ছেলে সন্তান নাই, আমার শুধু মেয়েরা আছে। এই জন্য আমি মনে করি সারা বিশ্বের মানুষ যদি আমার প্রশংসা করে, তখন আমার ছেলেরা আমার নাম বড় করার জন্য, আমাকে নামি দামি বানানোর জন্য তারা যে পারফরমেন্স দেখাতে হতো, যেহেতু ছেলে সন্তান নাই, সুতরাং আমি এমন কাজ করে যাব যেন বিশ্বের মানুষ আমাকে পছন্দ করে। এটাই আমার মূল উদ্দেশ্য এবং আল্লাহ পাকের দেওয়া অর্পিত এই দায়িত্বটা আমি পালন করছি। এই জন্য এই কথাগুলো আপনাদেরকে বলছি। মোল্লা কবিরাজি করবেন না, হুট করে কারো কাছে যাবেন না। ছদ্মবেশে অনেক মানুষ দেখবেন আপনার কাছে ফেরেশতার মতো কথা বলবে আর শয়তানের মতো ধোঁকা দিবে। সুতরাং সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম, ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য কেউ দেখেও যেন এটিতে উপকার পান, উপকৃত হন। আমার জন্য দোয়া করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।